হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 প্রশ্নমূল মূল মামলা এমইটি 1594 চ্যালেঞ্জ কেস, যেটা মহামান্য সুপ্রিম কোর্টে আজকে লিস্টেড ছিল শুনানির জন্য। সম্ভাব্য ডেট ছিল 17 ফেব্রুয়ারি 2026। তো এই মামলার আপডেট অনেকেই জিজ্ঞাসা করছেন। আইনজীবীর কাছ থেকে যেটা জানতে পারলাম, একটু পরেই আমরা শোনাচ্ছি তিনি কি বললেন। যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আজকে মেনশন করা একটা ব্যাপার হয় এবং শুনানি চলাকালীন এক্ষেত্রে আগামী সপ্তাহের ডেট একটা ধার্য হয়েছিল 24 ফেব্রুয়ারি টাইপের কিছুটা ডেট। কিন্তু এক্ষেত্রে যদি আমরা কেস ডিটেল চেক করি মহামান্য সুপ্রিম কোর্টের, সব কিছু দেখাচ্ছে একটু পরেই, যদিও আমরা আমাদের ফেসবুক পেজে শেয়ার করে দিয়েছি, তো সেখানে দেখতে পাবো যে 10 মার্চ 2026 কিন্তু ডেট আছে। চলুন তাহলে আইনজীবী কি বললেন সেটাও একটু আপনাদের শোনাই এবং তার সাথে কেস ডিটেলটাও দেখে নিই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। দেখতে থাকুন। স্যার, আজকে প্রাইমারি টেট 2014 প্রশ্নবুল মূল মামলা এমইটি 1594 চ্যালেঞ্জ কেস ছিল মহামান্য সুপ্রিম কোর্টে। আজকে কি শুনানি হয়েছে, কি আপডেট উঠে এলো? না, হয়নি শুনানি। আমরা মেনশন করেছিলাম নেক্সট টুইসডে নেব বলেছিল। পরে স্ট্যাটাস আবার স্ট্যাটাসে আবার ডেট পরিবর্তন দেখছি। প্রথমে 24 ফেব্রুয়ারি দেখাচ্ছিল, এখন মার্চের দেখাচ্ছে। তো সেটা আমরা আবার কোর্টকে ইনফর্ম করব, কারণ আমরা মেনশন করার পরে নেক্সট টুইসডে নেবে এটা জজ সাহেব বলেই তারপর উঠে গেছিলেন। তো আমরা যদি কেস ডিটেল দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আসি মহামান্য সুপ্রিম কোর্টে, দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 43373 এবং এখানে যেটা প্রেজেন্ট লিস্টেড বা লাস্ট লিস্টেড 17/2/2026 আজকের ডেটে অনারেবল মিস্টার জাস্টিস PS নরসিম্হা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস আলোক আরাদে, সিরিয়াল নাম্বার 27 ছিল। এবং দেখতে পাচ্ছেন টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড কম্পিউটার জেনারেটেড, যেটা ডেট শো করছে সেটা হচ্ছে 10 মার্চ 2026। অর্থাৎ এক্ষেত্রে এই মুহূর্তে 10 মার্চ 2026 কিন্তু ডেটটা শো করছে। পরবর্তী ক্ষেত্রে এটা পরিবর্তন হতেও পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এক্ষেত্রে এই মামলার পরবর্তী আপডেট বা আদার্স যে মামলাগুলো আছে সেগুলো জানতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।